কিন্তু ঠিক হচ্ছে না। সত্যি মেয়েটাকে জোর করে আটকে রাখাটা কিন্তু একেবারে উচিত হচ্ছে না। ডক্টর শালিনীর এখন যে অবস্থা, তাতে এখন উচিত অনুচিত ভাবলে কি আর চলবে বলুন? আমি নীলের কাছে যাবো, তোমরা দরজাটা খোলো না, দরজাটা খোলো। ইমিডিয়েটলি ইরাবতীকে ইনফর্ম করা উচিত। ওনাকে এখন এখানে দরকার। অসম্ভব ডক্টর। তাহলে তো শালিনীকে রিহ্যাবে পাঠানোর ব্যবস্থা করতে হবে। না না, ইরাবতীকে এখন কিছুতেই ফোন করা যাবে না। ঠিক আছে, দেখছি দেখছি আমি দেখছি যদি কিছু একটা করা যায়। আর কি ব্যবস্থা করবেন আপনি? আর তো কোনো উপায় নেই। সম্রাট স্যারও যে কেন ফোনটা ধরছেন না কে জানে। কোথায় যে গেলেন উনি, কি যে করি। স্যারকে বরঞ্চ আরেকটাবার ফোন করে দেখি। হ্যাঁ, তোমরা দরজাটা খোলো। তোমরা এটা অন্যায় করছো, এটা কিছুতেই করতে পারো না। যেতে দাও আমায়। নীল, নীল দেখেছো তোমার শালিনীর কি অবস্থা? এনগেজমেন্ট রিং। আমার আর তোমার মধ্যে আজ থেকে কোনো সম্পর্ক নেই। না না না, নীল নীল অন্য কারোর হতে পারে না। নীল শুধু আমার। হ্যাঁ, আমি আমি ওকে অন্য কারোর হতে দেবো না। তোমরা দরজা খোলো, খোলো দরজা, আমি ওর কাছে যাব। আমাকে নীলের কাছে যেতে দাও। তোমরা দরজা খোলো, দরজা খোলো। তোমরা আমাকে নীলের কাছে যেতে দেবে না তো? কি হয়েছে? নীল নিজে আসবে আমার কাছে। আজ ওকে আসতেই হবে। এবার বর কনের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেবে। এই নিন, ধরুন। এই নাও, তুমিও ধরো। এবার না দেখে কনের সিঁথিতে সিঁদুরটা পরিয়ে দিতে হবে। না দেখে? এটা কি করে পসিবল? বাবা, ছেলের প্রশ্ন শুনেছো? হ্যাঁ, এসব কি বোকা বোকা কথা বলছো? কেন পসিবল নয়? দেখো, সবাই যখন না দেখে সিঁদুর পরাতে পেরেছে, তখন তুমিও পারবে। এই ব্রো, তুমি আগে করো বিয়েটা। আমি আমি তোমাকে দেখে করব। তোমার তো এক্সপিরিয়েন্স আছে, সো প্লিজ। এই শোনো না, বলছি আরুষি, ডাম্পু ওদের একবার ডাকলে হতো না? ওরা তো এইসব দেখলে খুব মজা পেত গো। না না, ওরা এখন ঘুমোচ্ছে, অনেক ধকল গেছে, ওদের ছেড়ে দাও, পরে ছবিতে দেখে নেবে। তবে আমি আগেরবার সিঁদুরদানটা মিস করেছিলাম, এবার আর মিস করতে চাই না। না না না, পড়ে ফেলো। একদম ঠিক কথা আকাশ। নে,
তুমি আছো, দেখতে পাচ্ছ তোমার ইচ্ছে পূরণ হচ্ছে। আজ তুমি হয়তো নেই, কিন্তু তোমার ইচ্ছে পূরণ হচ্ছে। আকাশ আর ইরা আজকে এক হয়েছে। আজ আজ তোমার মনে কোনো ক্ষোভ, কোনো দুঃখ কিছু নেই তো? আমি তোমার অভিমান ভাঙাতে পেরেছি তো? ওরা দুজন নতুন করে সংসার পাততে চলেছে, ওদের তুমি আশীর্বাদ করো, ওরা যেন সারা জীবন সুখে থাকে। দেবী, জানি তুমি আমাদের পাশেই আছো, সব সময় থাকবে। নীল, ডেমো দেখে নিয়েছিস? এবারে আর ওয়েট করিস না, তাড়াতাড়ি শুভ কাজটা করে ফেল। তোদের বিয়েটা তাড়াতাড়ি হয়ে গেলেই তো আমি একটু খেতে যেতে পারি। কেন, ঠিকই তো বলেছে। গন্ধে না চারিদিকটা একেবারে মমক হচ্ছে। দাদা ভাই, আজকের দিনও তুই খাওয়ার জন্য ছুটছিস? তোর না বোনের বিয়ে? নীল, অনেকক্ষণ ধরে ফোন বাজছে, দরকারি ফোন হতে পারে, দেখো। আজ আমি তোমার হাতে সিঁদুর পরব। চুপ কথা